নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগের একটি ভিডিওতে মুর্শিদাবাদ জেলার গত বছরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই মুর্শিদাবাদ জেলারই অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটির কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে গত বছরে 2023 সালে, এটি 2023 সালের কোশ্চেন, 2023 সালে কীরকম কোশ্চেন এসেছিল অঙ্গনওয়াড়ি হেল্পার পরীক্ষায়। হ্যাঁ, তাহলে চলো দেখা যাক কি কি কোশ্চেন এসেছিল। এক নম্বর প্রশ্ন এসেছে, বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? বারাক ওবামা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? নিচের কোনটি? কি কি আছে? গলা ব্যথা এবং শুকনো কাশি, জ্বর এবং রক্তশূন্যতা, অন্ত্রে আলসার গঠন, সর্দি। সর্দি কখনোই হবে না, সর্দি হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ। হ্যাঁ, ভাইরাসের দ্বারা সর্দি হয়। এইবার এখানে আছে জ্বর ও রক্তশূন্যতা। আমরা সবাই জানি যে ম্যালেরিয়া হলে প্রচণ্ড জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং ম্যালেরিয়াটা যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায় তখন রক্তশূন্যতাও দেখা যায়। তাই এই বি নম্বরটা হবে সঠিক প্রশ্ন, সঠিক অ্যান্সার। হ্যাঁ, নেক্সট তোমাদের কিছু অঙ্ক আছে এখানে, অঙ্কগুলো স্যার তোমাদেরকে পরে সলভ করিয়ে দেবে। হ্যাঁ, আমি শুধু জিকে পোর্শনটা করাচ্ছি। জিকে পোর্শনে কেমন কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। অঙ্কগুলো স্যার পরে একদিন একটা ভিডিওতে সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবে। তারপর নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তাই ভারতের মশলা বাগান হিসাবে পরিচিত? এখানে কি কি আছে? অপশন মহারাষ্ট্র হবে না, উত্তরাখণ্ড হবে না, উত্তরাখণ্ড পাহাড়ি এলাকা হবে না, পশ্চিমবঙ্গ হবে না। এখানে সঠিক অ্যান্সার হবে কেরালা। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অর্গান কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অর্গান হলো যকৃৎ। সঠিক অ্যান্সার হবে যকৃৎ। নেক্সট, ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত আইনানুগ, মানে আইনতভাবে কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায় বা মেডিকেল টার্মিনেশন, প্রেগনেন্সির মেডিকেল টার্মিনেশন করানো যায়, এটির অ্যান্সার হবে 20 সপ্তাহ। এবার যদি বলা হয় এই এমটিপি অ্যাক্ট এটি কত সালে? এটি একটি নির্দিষ্ট একটি আইন, সুপ্রিম কোর্ট থেকে এই অ্যাক্টটি বের করা হয়। এটি হলো 2022 সালে। কেমন? 2022 সালে এই আইনটি পাস হয়। নেক্সট একটি ইংলিশ আছে, ইংলিশ কোশ্চিন, হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাড? ব্যাডের সিনোনিম কোনটি নয়? নট দ্য। এই কোশ্চিনগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হয় যে কোনটি নয় বলেছে এখানে। হ্যাঁ, নয়, কোনটি নয়। তাহলে এখানে কোনটি ব্যাডের সিনোনিম নয় হবে? ব্যাডের সিনোনিম নয় হবে এখানে প্লিজেন্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিন 15 নম্বর, নিচের কোন দেশের সাথে ভারতবর্ষের সর্বোচ্চ দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? দেখো, কোশ্চিন কিন্তু প্রচণ্ড স্ট্যান্ডার্ড, খুব স্ট্যান্ডার্ড কোশ্চিন। আমাদেরকে জিকে এই অঙ্গনওয়াড়ি পরীক্ষাগুলো, নেক্সট যেসব আপকামিং অঙ্গনওয়াড়ি পরীক্ষাগুলো আসছে হেল্পার বা ওয়ার্কারের, এগুলো পরীক্ষাগুলোতে ভালো স্কোর করতে গেলে অবশ্যই আমাদেরকে জিকে খুব ভালো করে পড়তে হবে। তোমরা এই কোশ্চিনগুলো দেখলেই বুঝতে পারবে যে জিকেগুলো কত স্ট্যান্ডার্ড, কত বিভিন্ন জায়গা থেকে জিকেগুলো এসেছে। এবার এগুলো ভালো করে পড়তে হবে। কেমন? তাহলে এটা কি অ্যান্সার হবে? ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমানা, মানে ভারতবর্ষ কোন দেশের সঙ্গে, কোন প্রতিবেশী দেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা নিয়ে আছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বাংলাদেশ। কত? 4096 পয়েন্ট সামথিং আছে কিমি। কেমন? নেক্সট 17 নম্বর, খেলাধুলার ভারতীয় পুরস্কার এবং সম্মানের সঙ্গে নিম্নলিখিত কোনটিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হয়? দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। হ্যাঁ, এইটির অ্যান্সার হবে হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার। নেক্সট, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটার অ্যান্সার হবে মুর্শিদাবাদ। নেক্সট চলে যাই।
নেক্সট এখানে 9 নম্বরটা এই পেজটা ছাড়া পড়ে গেছে, এখানে আমি এই পেজটা থেকে করছি আবার। 9 নম্বর, যোশীমঠ বা সম্প্রতি ভূমি অবনমন বা ধসের জন্য যে খবরে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কেমন? যোশীমঠ উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড, মানে এখানে 4টে ওয়ার্ড দেওয়া আছে যেটা এই 4টা ওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে না। এখানে কি কি আছে? মিনিট, সেকেন্ড, ওয়াচ, আওয়ার। মিনিট, সেকেন্ড, আওয়ার, এই 3টেই হচ্ছে মানে সময় সম্পর্কিত, হ্যাঁ। আর ওয়াচটা এখানে মানে একটু আলাদা, এই 3টে থেকে একটু আলাদা, তাই এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, দেউচা পচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? দেউচা পচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অ্যান্সার হবে বীরভূম। কেমন? অ্যান্সার হবে বীরভূম। নেক্সট 19 নম্বর প্রশ্ন, একটি ইংলিশ প্রশ্ন আছে, আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড। এখানে সঠিক অ্যান্সারটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। এখানে সঠিক উত্তরটি দিয়ে বলা আছে, সঠিক উত্তরটি লিখতে বলা আছে। এখানে হবে আই হ্যাভ টু পেন্সিলস, অবশ্যই পেন্সিলস হবে, হ্যাঁ। নেক্সট, আপেলে কোন অ্যাসিড থাকে? আমরা সবাই জানি আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। নেক্সট, ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? অর্থাৎ ভারতের সর্বপ্রথম কোন শহরে পাতাল রেল চলেছিল? সর্বপ্রথম পাতাল রেল চলে কলকাতায়। কেমন? নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত 100টি সেঞ্চুরি কোন দেশের খেলোয়াড় করেছেন? আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত 100টি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকার। অবশ্যই সচিন তেন্ডুলকার আমাদের দেশের, এটির অ্যান্সার হবে ভারত। নেক্সট, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ কোনটি? মানে দেহের ভারসাম্য, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অ্যান্সার অবশ্যই হবে লঘু মস্তিষ্ক। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে এবং কোনো রোগ জীবাণুর কারণে নয়? রোগ জীবাণুর কারণে নয় বলেছে, ঠিক আছে। এখানে দেখি কি কি অপশন আছে। টাইফয়েড অবশ্যই জীবাণু, ম্যালেরিয়া অবশ্যই জীবাণুর কারণে, চিকুনগুনিয়া ভাইরাসের কারণে হয়। অবশ্যই এটা অ্যান্সার হবে হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ। এটা একটি নির্দিষ্ট জীবনধারার কারণে। আমরা জানি যে রক্ত হচ্ছে গ্লুকোজের শর্করার পরিমাণ বেড়ে গেলে বা সুগারের পরিমাণ বেড়ে গেলে এই রোগটি হয়, হ্যাঁ। নেক্সট, নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়? এখানে অপশান কি আছে? কুষ্ঠরোগ এটা হবে না, HIV এটাও হবে না, এটাও হবে না। পোকামাকড় এই ম্যালেরিয়া হবে সঠিক উত্তর। কেমন? নেক্সট, ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? ভারতের এখানে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটিতে আমাদের ভারতের সমস্ত কিছু পড়তো, ভারতীয় ভূগোল যে ব্যাপারটা, ভারতের নদী, এর আগে দেখলাম যে ভারতের মশলা বাগান সম্পর্কে এসেছে। অর্থাৎ ভারত সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে প্রচুর জানতে হবে। এবার সেই সম্পর্কিত জিকেগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম চেয়েছে, অবশ্যই অ্যান্সার হবে নর্মদা। নেক্সট, নিচের কোন রোগটি পশুর কামড় ও লালা দ্বারা ছড়ায়? নিচের কোন রোগটি পশুর কামড় ও লালা দ্বারা ছড়ায়? অ্যান্সার হবে জলাতঙ্ক, ঠিক আছে। অ্যান্সার হবে জলাতঙ্ক। যেমন জলাতঙ্ক কী থেকে হয়? কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, কুকুর কামড়ালে বা কুকুরের লালা থেকে জলাতঙ্ক হয়। নেক্সট, ল্যাকটোজ এক ধরনের শর্করা, কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায়? ল্যাকটোজ অবশ্যই দুধে পাওয়া যায় বেশি। কেমন? দুধে। নেক্সট প্রশ্নে চলে যায়। 31 নম্বর, ভিতরকণিকা জাতীয় উদ্যান বা নোনা জলের কুমিরের সংরক্ষণের জন্য বিখ্যাত কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যায় অবস্থিত, ঠিক আছে। নেক্সট, নিচের কোন জাতীয় গবাদি পশুর দুধে সর্বোচ্চ শতাংশ চর্বি, ল্যাকটোজ এবং মোট কঠিন পদার্থ থাকে? ঠিক আছে। এখানে যদি অপশান থাকতো ভেড়া, অবশ্যই অ্যান্সার ভেড়া হতো, কিন্তু এখানে দেখো কোনো ভেড়ার অপশান নেই। এখানে বিভিন্ন রকমের গরু, মহিষ এগুলো দেওয়া আছে, হ্যাঁ। এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার হবে ইউরোপীয় হোলস্টেইন গরু, ঠিক আছে।
নেক্সট, আমরা সকলেই বাড়িতে ইলেকট্রিক বাতি ব্যবহার করে থাকি। কোন জাতীয় বাতিতে সব থেকে বেশি বিদ্যুতের সাশ্রয় হয়ে থাকে? অবশ্যই এটা অ্যান্সার হবে এলইডি লাইট। কেমন? নেক্সট, বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য কনজিউমার গুডস, এটা ভালো করে লক্ষ্য করতে হবে, কনজিউমার গুডস রপ্তানিকারক দেশ কোনটি? ঠিক আছে, অপশান কী কী দেওয়া আছে? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি। অবশ্যই অ্যান্সার হবে চীন। নেক্সট, একটা ইংলিশ কোশ্চেন দেওয়া আছে এখানে, মাই বুক ড্যাশ 1000 পেজেস। কী কী দেওয়া আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। কী কী দেওয়া আছে? হ্যাজ, হ্যাভ, দ্য, অ্যান্ড। এখানে মাই বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অবশ্যই হ্যাজ হয়। কেমন? এখানে অ্যান্সার হবে হ্যাজ। নেক্সট, নিচের ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটির আয়তন সবচেয়ে বেশি? ভারতের যতগুলো রাজ্য আছে কোনটির আয়তন সবচেয়ে বেশি? কী কী আছে অপশন? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু। এটির অ্যান্সার হবে অবশ্যই রাজস্থান। আয়তনের দিক থেকে রাজস্থান ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য। কেমন? নেক্সট আরেকটি ইংলিশ, দ্য চাইল্ড ড্যাশ এ বুক নাও। ঠিক আছে, দ্য চাইল্ড ইজ রিডিং, এটা হবে ইজ রিডিং। কেমন? নেক্সট, নবাব মুর্শিদ কুলি খানের পর বাংলার মসনদে কোন নবাব সিংহাসনে আরোহণ করেন? এটা ইতিহাসের কোশ্চেন, অতএব কি ইতিহাসও আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এখানে অ্যান্সার হবে সুজাউদ্দিন মুহাম্মদ খান। নেক্সট, আবার একটা শূন্যস্থান, হি ইজ ড্যাশ বাই হিজ সুপিরিয়র অ্যালং উইথ অল ডকুমেন্টস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। অবশ্যই এটার অ্যান্সার হবে কল্ড ইন। হ্যাঁ। নেক্সট, দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস। দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস। কী হবে এখানে? আন্ডার, এটা হবে না, অ্যাবোভও হবে না, বিলো, এটা হবে না অবশ্য। তাহলে এটা বাকি থাকলো কি? এটা ইন ফ্রন্ট অফ দ্য হাউস। হ্যাঁ। তারপর, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল। নেক্সট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে চুরুলিয়া। নেক্সট, ডাল থেকে নিম্নলিখিত কোন জিনিসটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? আমরা খুব ভালো করে জানি ডালের যেটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হলো প্রোটিন। কেমন? নেক্সট, জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী? জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী? এটি অঙ্গনারী দিদিদের এই কাজটি খুব ভালো করে করতে হয়, এই সার্ভেগুলো। হ্যাঁ, এই জননী সুরক্ষা যোজনা বা যেসব বিভিন্ন আরও যেসব যোজনাগুলো আছে সেই যোজনাগুলো নিয়ে। তাহলে এটির মূল লক্ষ্য কী? কী কী অপশান আছে? জন্মহার কমানো, এটা তো হবেই না। তারপরে মাতৃমৃত্যুর হার কমানো, তারপর ফার্টিলিটি রেট কমানো, এর কোনোটি নেই। ফার্টিলিটি রেট কমানো হবে না, এর কোনোটি নেই, এটা হবে না। অ্যান্সার হবে মাতৃমৃত্যুর হার কমানো। ঠিক আছে, ওই জন্যই তো নাম জননী সুরক্ষা যোজনা। নেক্সট, আপনাদের পাড়ার যে আশা কর্মীরা সেবা প্রদান করেন সেই আশা কথাটির পুরো অর্থ কী? এটির অ্যান্সার হবে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। কেমন? অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। নেক্সট, 51 নম্বরে এখানে দেওয়া আছে নিচের দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে প্রবন্ধ লিখুন। কি কি দেওয়া আছে? একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলো করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা 150 শব্দের মধ্যে লিখুন। আরেকটি হচ্ছে একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ করতে হয় সে সম্পর্কে আপনি যা জানেন তা 150 শব্দের মধ্যে লিখুন। তোমরা যদি এই সম্পর্কে কোনো ভিডিও চাও যে প্রবন্ধগুলো কিভাবে লেখা হবে বা এই যে ইনফরমেটিভ একটি বিষয় যে বাচ্চার 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত কি কি টিকাকরণ হয় এই ধরনের যদি ভিডিওগুলো তোমরা চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো আমাদের দিলে খুব সুবিধা হবে। আমরা তাহলে অবশ্যই চেষ্টা করব এই ভিডিওগুলো দেওয়ার। তোমরা যদি এই পুরো কোশ্চেনটির এই পুরো কোশ্চেনের
তোমরা যদি পিডিএফ চাও সেটাও তোমরা চাইতে পারো, সেটা আমাদের লিঙ্কে দেওয়া থাকবে পিডিএফটা। কেমন? আরও বিভিন্ন যেসব জেলায় পরীক্ষাগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোরও আমরা কোশ্চিন নিয়ে আমরা জিকে পোর্শন এবং অঙ্ক পোর্শনগুলো আলাদা আলাদা করে অবশ্যই সলভ করাবো। তোমরা আমাদের সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।